শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা কাজ গয়ের আনসার দেখব। বাংলা সাময়িক সামষ্টিক মূল্যায়ন অষ্টম শ্রেণী। এখানে প্রশ্ন বলা আছে, তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো। দুটি বাক্যের উদ্দেশ্য, বিদায়, উদ্দেশ্যের প্রসারক ও বিদায়ের প্রসারক চিহ্নিত করো। তো আমরা কিভাবে করতে পারি দেখো। কাজ ঘ লিখতে পারি যে বাক্য ও শব্দ বিশ্লেষণ। আমি বলে দিই, এই ভিডিওটি দেখার আগে আরো 3টি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে অষ্টম শ্রেণী। তোমরা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো, বা ক্লাস 8 এর যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্ট থেকে আনসারগুলো দেখতে পারো। বাক্য বিশ্লেষণ একটা বাক্য আমরা এখান থেকে নিলাম, যে আমরা যে রচনাটি লিখেছি সেই রচনা থেকে এই বাক্যগুলো নিতে হবে। এই বাক্যটি আমরা নিয়েছি যে আমাদের বিদ্যালয়ে পাঠ্যপুস্তকের অভাব রয়েছে। এখানে উদ্দেশ্য কি, এখানে কি কি লিখতে হবে, এখানে দেখো এখানে উদ্দেশ্য লিখতে হবে, বিদায়, উদ্দেশ্যের প্রসারক এবং বিদায়ের প্রসারক চিহ্নিত করতে হবে। উদ্দেশ্য হিসেবে আমরা লিখতে পারি আমাদের বিদ্যালয়, বিদায় কি হবে, পাঠ্যপুস্তকের অভাব। এখানে উদ্দেশ্যের প্রসারক হবে নেই, বিদায়ের প্রসারক হচ্ছে রয়েছে। নেই মানে এখানে কিছুই নাই, আমাদের বিদ্যালয়ের পর উদ্দেশ্যের জন্য কোনো প্রসারক নেই, মানে খালি, নেই লিখেছি আমরা। বিদায়ের প্রসারক কি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে বিদায়ের প্রসারক। তার দ্বিতীয় বাক্য এখানে বলা হয়েছে, দ্বিতীয় বাক্যটি আমরা নিয়েছি বিদ্যালয়ের মাঠটি বেশ প্রশস্ত। উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয়ের মাঠ, আর এখানে উদ্দেশ্যের প্রসারক হবে টি। বিদায় হচ্ছে প্রশস্ত, বিদায় হচ্ছে প্রশস্ত, আর বিদায়ের প্রসারক হচ্ছে বেশ। ঠিক আছে, বেশ হচ্ছে বিদায়ের প্রসারক। এই হচ্ছে আমাদের প্রথম কাজ। পরবর্তীতে কাজ ঘয়ের পরবর্তী কাজে বলা হয়েছে যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণাক্রমে সাজাও। শব্দের অভিধানের বর্ণাক্রমে যদি আমরা সাজাই, অভিধানের বর্ণাক্রম আমি জানি যে স্বরবর্ণ আগে, পরে হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এবং স্বরবর্ণ সিরিয়াল অনুসারে বসাতে হয়। আমরা যে শব্দগুলো, আমরা যে বাক্য রচনাটি লিখেছি সেই রচনা থেকে যে শব্দগুলো এসেছে সেগুলো আমরা অভিধানের বর্ণাক্রম অনুসারে সাজাচ্ছি। প্রথমে আমরা লিখবো, আমরা এখানে ইংলিশে পয়েন্ট করেছি, তোমরা বাংলা পয়েন্ট করবে। প্রথম শব্দ হচ্ছে অভাব, দ্বিতীয় শব্দ আলোকিত, তৃতীয় শব্দ আসবাবপত্র, চতুর্থ শব্দ